মর্নিং স্টুডেন্টস। ইভেন এই পৃথিবীকেও হ্যাবিটেবল থাকার জন্য কিন্তু একটা নিয়মে চলতে হয়। সেই নিয়ম থেকে একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু সব কিছু তছনছ হয়ে যাবে। তুমি যদি নিজেকে ওই ভাগ্যের ওপর ছেড়ে দাও বা যেরাম হচ্ছে হোক এরম একটা ব্যাপারে নিজেকে নিমজ্জিত করে রাখো, তাহলে কখনোই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। এই কারণেই কখনোই বললাম হয়তো থাকবে ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ প্রবাবিলিটি। হ্যাঁ, প্রবাবিলিটির অনেকগুলো প্রবাবিলিটির মধ্যে একটা প্রবাবিলিটি এটাও হতে পারে যে হ্যাঁ অবশ্যই তুমি সফল হলে, কিন্তু তার পার্সেন্টেজ অনেক কম, সম্ভাবনা যেটাকে আমরা বলি। ওকে, তো অবশ্যই টেক কন্ট্রোল। আর ভগবানে যদি বিশ্বাস করো তাহলেও এটাও নিশ্চয়ই মাথায় রাখবে যে ভগবানও কিন্তু তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করে। তোমরা নিশ্চয়ই জানো যে অর্জুনকেও পর্যন্ত যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু হেল্প করেছিলেন অবশ্যই, কিন্তু অর্জুনের হয়ে লড়াইটা লড়ে দেননি। অর্জুনের মধ্যেও সেই রকম ক্যাপাবিলিটিস ছিল, তার মধ্যেও সেই রকম এফর্ট ছিল, তবেই কিন্তু অর্জুনকে ভগবান হেল্প করেছিলেন। এবার তোমাদের আমি বলি, যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং পিসিএম বা পিসিএমবি কম্বিনেশনের স্টুডেন্ট, এবং তোমরা যারা বিটেকের মতো কোর্স চয়েস করতে চলেছো এবং বিটেকের কোন ডিসিপ্লিনটা চয়েস করবে সেটা নিয়ে এখনও ধন্দে আছো, তোমাদের আমি বলবো চোখ বুঝে কোনো ডিসিশন না নিয়ে সেখানেও একটা কন্ট্রোল রাখো নিজের। তোমরা আগে বিটেকের যত রকমের ডিসিপ্লিনস আছে তার মধ্যে 5-6টাকে টার্গেট করো। যেমন আমি তোমাদের বলছি বিটেক ইন সিএসি, বিটেক ইন এআইডিএস, বিটেক ইন ট্রিপল-ই, বিটেক ইন ইসিই, বিটেক ইন এমই, বিটেক ইন সিভিল। এই প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড। প্রত্যেকটার যে সিলেবাস, সেই সিলেবাস জোগাড় করো। সিলেবাসটা নিয়ে ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো যে কোন বিষয়টার উপর তোমার বেশি ইন্টারেস্ট আছে, কোনটা বেশি তোমার ইন্টারেস্টিং লাগছে। ওকে, কারণ এই প্রত্যেকটা জব ওরিয়েন্টেড, তার মধ্যে তোমার ইন্টারেস্ট বেশি মনে হচ্ছে যেটায়, সেইটাকে চয়েস করো এবং সেইটা নিয়ে একদম স্ট্র্যাটেজিক্যালি এখন থেকে স্টার্ট করে দাও। তো আমি আজকের এই ভিডিওতে বিশেষ করে তোমাদের এআইডিএসের কথাটাই বলবো। আমি অবশ্যই এই সিলেবাসটার কমপ্লিট লিঙ্ক মানে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, এবং শুধু তাই নয়, বিটেক ইন এআইডিএসের যে কোর্স স্ট্রাকচার সেটারও যে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের topinstitute.in-এর একটি পেজে তোমরা পেয়ে যাবে, সেটার লিঙ্কও আমরা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে কোর্স যে স্ট্রাকচারটা রয়েছে সেটাই এমনভাবে তৈরি যে মানে মোস্ট ইন ডিম্যান্ড একাধিক স্কিল সেট এই কোর্সের মধ্যে কিন্তু ইন ডেপথে শেখানো হয়। সিলেবাসেই রয়েছে তোমাদের সেই সমস্ত বিষয়ে এক্সট্রা স্কিল সেট কিন্তু আরও বিল্ড করতে হবে। তার জন্যেও যে দরকারি লিঙ্কগুলো বা যে দরকারি ওয়েব প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোর মাধ্যমে তোমরা নিজে শিখতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, ইভেন বিভিন্ন কম্পিটিশানে যোগ দিতে পারবে, বা নিজে কোনো প্রজেক্ট তৈরি করলে বিভিন্ন সাইটে আপলোড করতে পারবে, সেগুলোকে শোকেস করতে পারবে, সেই সমস্ত সাইটের লিঙ্ক সেটাও পেয়ে যাবে। বিটেক ইন এআইডিএসের কমপ্লিট যে সিলেবাস তার লিঙ্ক পাবে, প্লাস সেই সিলেবাসটাকে ব্রেকডাউন করে সেখান থেকে বেসিক্যালি তোমরা কী কী শিখবে প্রতিটা সেমেস্টার ওয়াইজ তার কমপ্লিট ইনফরমেশান পাবে, প্লাস সেই সিলেবাসের মধ্যে সবচেয়ে ইন ডিম্যান্ড যে স্কিলগুলো শিখতে পারবে সেইগুলো নিয়েও একটা গিফট পেয়ে যাবে। ওকে, এবং তার সাথে সাথে অ্যাড অন আমি তোমাদের বলবো, বিটেক কোর্স কমপ্লিট হয়ে গেল 4 বছরে। এবার 4 বছর কমপ্লিট হওয়ার পর তোমরা অবশ্যই এমবিএর টার্গেট রাখতে পারো যে একটা এমবিএ করে নেবো। কারণ মাথায় রাখবে তোমরা যা যা এই টেকনিকগুলো শিখলে, কিন্তু আলটিমেটলি রিয়েল লাইফে একটা মানে সোজা কথায় মানে টাকা ইনকাম করার জন্যে, মানি জেনারেট করার জন্যে, বা সমাজে কোনো ভ্যালু অ্যাড করার জন্যে, কোনো প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে সেই তোমার যে স্কিল, যে টেকনিক তুমি শিখেছো, সেই টেকনিক বা স্কিল সেগুলোকে কীভাবে ইউজ করতে হবে সেই জিনিসটাকে কিন্তু শেখায় এমবিএ। যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট নিয়েই তোমরা যদি গ্র্যাজুয়েশান করো, আলটিমেটলি তুমি হয়তো অনেক নলেজ পেয়েছো, অনেক তথ্য পেয়েছো, কিছু টেকনিক্যাল নলেজ, কিছু স্কিল সেট বিল্ড করেছো, কিন্তু সেটা কোথায় ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, এবং কীভাবে ইউজ করলে মানে ইনকাম করতে পারবে, যেটা আজকের দুনিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জন্যে মানুষরা পড়াশুনো করে। অবশ্যই শেখার ইচ্ছা, জানার ইচ্ছা, এটা তো মেন জিনিস। এটা ছাড়া কখনোই তোমার মধ্যে সেই প্যাশানই আসবে না, সেটা তো বটেই। কিন্তু তার সাথে সাথে শুধু ওই শিখলে জানলেই তো হবে না, সেটা থেকে এমন কিছু কোয়ালিটিসও তোমার বিল্ড করতে হবে, বা এমন কোথাও তোমাকে কাজ করতে হবে, সেটা কোনো একটা কোম্পানিতে যোগ দিয়েই হোক বা নিজে নিজেই হোক, যার ফলে অন্য কোনো মানুষের বা অনেকগুলো মানুষের উপকার হয়। তবেই কিন্তু তুমি
অর্থ উপার্জন করতে পারবে। ভেবে দেখো, তুমি আলটিমেটলি সৎ উপায়ে যদি অর্থ উপার্জন মানে করার কারণ দেখো, যে পেছনে কারণটা কি, যে একটা মানুষ টাকা ইনকাম করে, সে চাকরিই হোক কি বিজনেসই হোক, যাই হোক, সেই অর্থ উপার্জন করা তার কারণ এটাই যে তিনি বেসিক্যালি সমাজকে কিছু দিচ্ছেন, কিছু কন্ট্রিবিউট করছেন, তার বিনিময়ে তিনি অর্থ উপার্জন করছেন। ওকে, তো সেই ব্যাপারটা কমপ্লিটলি যে একটা স্ট্র্যাটেজিক্যালি করতে হয়, সেই ব্যাপারটাই কিন্তু এমবিএতে শেখায়। এবং এমবিএ করার সময় আমি তোমাদের বলবো, এমবিএতে নিশ্চয়ই জানো তোমরা 2 বছরের কোর্স হয়। এই প্রথম বছরে ইন জেনারেল যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করাতে গেলে যে যে ম্যানেজেরিয়াল দক্ষতার বা ম্যানেজেরিয়াল স্কিল সেটের দরকার, সেইগুলোর একটা ওভারভিউ দেওয়া হয় এবং অনেকটাই স্কিল সেট বিল্ড করে দেওয়া হয়। প্রথম বছরটায় 2টো সেমিস্টার থাকে। সেকেন্ড ইয়ারে যখন আসছো, এই সময় 2টো করে স্পেশালাইজেশান তোমাকে মানে চয়েস করতে দেওয়া হয়। সেই 2টো স্পেশালাইজেশানসের মধ্যে একটাকে যদি বিজনেস অ্যানালিটিক্স রাখতে পারো আর একটাতে যদি মার্কেটিং রাখতে পারো, তাহলে আমি বলবো তোমার কেরিয়ার একদম টপ লেভেলে যেতে পারে। কারণ নিশ্চয়ই জানো, বিজনেস দাঁড়িয়ে থাকে মার্কেটিংয়ের ওপর, যেটা মেন ব্যাপার। যে প্রোডাক্টই তৈরি হোক, সেটা আলটিমেটলি কাস্টমারের কাছে সেল করতে হবে। প্লাস যে কাস্টমার ফিডব্যাক, মানে কাস্টমারের থেকে ডাইরেক্ট কন্ট্যাক্ট কিন্তু মার্কেটিং টিমই রাখে। তার ফলে মানে কাস্টমাররা কী চায় সেটাও কিন্তু মার্কেটিং টিমের লোকেরাই জানে, এবং সেই যে নলেজটা সেটা কিন্তু প্রোডাকশান বলো বা অপারেশানস বলো, সেখানে তারা পৌঁছে দেন। তো মার্কেটিং টিম ভীষণ ক্রুশিয়াল। তো সেই মার্কেটিং তো একটা ভীষণ ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। বিজনেস মানেই আনসার্টেনিটি। সেই আনসার্টেনিটি বা সেই ক্যাওসের মধ্যেও একটা প্যাটার্ন খুঁজে বার করাই কিন্তু বিজনেস অ্যানালিটিক্সের কাজ। সেটা কোনো বিজনেস রিলেটেড প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে হতে পারে, কোনো প্রোডাক্ট রিলেটেড ডিসিশনের ক্ষেত্রে হতে পারে, যে এতগুলো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা বেশি চলতে পারে, ভবিষ্যতে চলছে না, হ্যাঁ চলছে, তার ডেটাটা নিতে হবে। যতগুলো প্রোডাক্ট চলছে সেই ডেটা, এবং যত রকম কোম্পানি আছে সবার ডাটা, বুঝতেই পারছো, তাহলে কত হিউজ ডেটা হয়ে গেল, একটা বিগ ডেটা হয়ে গেল। সেই ডেটা থেকে সেটাকে অ্যানালিসিস করে সেটা থেকে একটা প্যাটার্ন খুঁজে বার করা, এবং যেখান থেকে একটা কনক্লুশন ড্র করা যে ভবিষ্যতে এই প্রোডাক্ট যদি তৈরি করা যায় এইভাবে, এবং সেটার প্রাইসিংও যদি এইভাবে রাখা যায়, তাহলে ম্যাক্সিমাম প্রফিট হবে। তো বুঝতেই পারছো, এইভাবে কিন্তু বিভিন্ন ভেরিয়াস বিজনেস রিলেটেড ডিসিশান মেক করা যায় এই বিজনেস অ্যানালিটিক্সের মাধ্যমে। তো যাই হোক, এই যে এমবিএর যে এক্সট্রা পাথ, এবং এমবিএতেও তোমরা কোন কোন স্পেশালাইজেশন নিতে পারো, সেইগুলো নিয়েও আমি ইন ডেপথে ওই যে আমাদের ওয়েবসাইট আছে, ওই পার্টিকুলার পেজের একদম নিচের দিকে অ্যাড অন হিসেবে থাকবে। তোমরা যারা একদম কমপ্লিট একটা মানে এডুকেশন লাইনটাকে কমপ্লিট করে তারপর কেরিয়ারে ঢুকতে চাও, তাদের জন্য কিন্তু এমবিএ কমপ্লিট করে নেওয়াটাই আইডিয়াল হবে। আর যদি মনে করো যে না, 4 বছর পরেই আমি আগে একটা চাকরি করব, একটা ভালো জায়গায় জব করব, তারপরে এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে এমবিএ করব, যেটা অনেকেই করে, এবং অবশ্যই সেটাও একটা দুর্দান্ত ওয়ে। এমবিএ যদি কমপ্লিট করে নাও, তাহলে ভবিষ্যতে তোমাদের চাকরির জীবনে প্রমোশনের ক্ষেত্রে হোক, স্যালারি হাইকের ক্ষেত্রে হোক, এডুকেশন রিলেটেড কোনো ব্যারিয়ার অ্যাডলিফট থাকবে না। যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্যে তোমার একটা কোনো প্রমোশন আটকে গেল, বা তোমার কোনো স্যালারি হাইক আটকে গেল, সেই ব্যাপারটা অ্যাডলিফট থাকবে না। যে কারণে আমি বলি, অবশ্যই এমবিএ করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এখন থেকেই মানে একটা কমপ্লিট ক্লিয়ার একটা ভিউ চাইছো, কারণ ওই গোল যদি এখন থেকে ক্লিয়ার থাকে না, যে আমার গোল এই, যে আমি আজ থেকে 6 বছর পর নিজেকে ওই জায়গায় দেখতে চাই, এরকম একটা ভিশন যদি তোমার থাকে, তাহলে মানে সেইটাকে টার্গেট করে প্রতিদিন তুমি কিন্তু ডেডিকেটেডভাবে খাটতে পারো। তোমার যদি ভিশনটা ক্লিয়ার হয়, গোলটা ক্লিয়ার হয়, আর সেটা না ক্লিয়ার থাকলে আজকের এখানে কালকের ওখানে, আজকের একটু এই কোর্সটা করলে, তারপরে ওইটা করলে, তারপর ধরো কোর্সে অ্যাডমিশনও নিয়ে নিলে, নেওয়ার পর তারপর মনে হচ্ছে যে আলটিমেটলি হবে তো, বা কীভাবে যাব, কোথায় চাকরি আছে, কী আছে, এইসব একটা 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 মানে কনফিউশন থাকে। তো কনফিউশন মাইন্ড কখনোই ঠিকভাবে শিক্ষা নিতে পারে না। নিজেকে নিজে মোটিভেট করার চেষ্টা করো, কারণ মনে রাখবে মোটিভেশান বাইরে থেকে তাৎক্ষণিক হয়তো কাজে লাগে, বাইরের মোটিভেশান কোনো কারুর কথা শুনে হোক, কাউকে দেখে হোক, বা কোনো মুভি দেখে হোক, ওকে, বা কোনো এক্সাম্পল দেখে হোক, কোনো বই পড়ে হোক, যে মোটিভেশান পেলে সেটা ক্ষণিকের, হয়তো 1 দিন 2 দিন, কারোর 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত থাকে, তারপরে কিন্তু সেই মোটিভেশান চলে যেতে পারে। যদি না নিজে তুমি ডেডিকেটেড হও, ওই গোল সেট করে মানে একদম ওটাকেই অ্যাচিভ করতেই হবে, এই টাইপের একটা জেদ নিয়ে তার জন্য যা যা করা দরকার সেইগুলো করো, সেই রকম সময় দাও, সেই রকম পরিশ্রম করো, স্মার্টলি খাটো, তাহলে অবশ্যই ভবিষ্যতে সাফল্য আসবেই।
তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা একটা আইডিয়া পেয়েছো যে বিটেক ইন এআইডিএস করার পর কীভাবে নিজের কেরিয়ার পাথ এগিয়ে নিয়ে যেতে পারো। এবং অবশ্যই যদি ওই আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখে, মানে ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে সেটা দেখে যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোর্স রিলেটেড ব্যাপারে, অন্য কোনো কোর্স রিলেটেড ব্যাপারে বা কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমি অবশ্যই তোমাদের কমপ্লিট অ্যান্সার দিয়ে দেবো এবং যতটা পারি আমার যতটা নলেজ আছে সেই হিসেবে তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।